বিকাশ ভাই অটো সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজ এসছে আমার কাছে R15। তো এটা চলতে চলতে প্রবলেম হচ্ছে যে চলতে চলতে গাড়িটি ভুরভুর করছে। তো দেখুন, আমি সিটটা এখানে ব্যাক অ্যাঙ্গেল সেন্সার দেখতে পাবেন, যেটা আমাদের গাড়িটা পড়ে গেলে যে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এটা ব্যাক অ্যাঙ্গেল সেন্সার এখানে সিটের নিচে লাগানো আছে ব্যাটারির পাশে। তো এটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমি আজকে ট্যাঙ্কিটা, তো প্রথমে আমি মোটরটা খুলে পরিষ্কার করে দেখে নেব যে মোটরটা যে ময়লা কিছু আছে নাকি। তো চলুন আমি এখানে ট্যাঙ্কিটা খুলে নিই। ট্যাঙ্কিটা খুলে পরিষ্কার করি, দেখি মোটরটা, দেখি যে মোটরটা খুলে যদি আমাদের পরিষ্কার করে প্রবলেম সলভ হয়ে যায় তো তাহলে ভালো, নাহলে ইঞ্জেক্টার, টোটাল বডি এগুলোর দিকেও যেতে হবে, পরিষ্কার করতে হবে। তো ট্যাঙ্কিটা না খুললে ইঞ্জেক্টার, টোটাল বডি এগুলো কিছুই খোলা যাবে না। তো চলুন আমি প্রথমে ট্যাঙ্কিটা খুলে ট্যাঙ্কিটা ওয়াশ করে নিই। ট্যাঙ্কির মোটরের যে ফিল্টারটা আছে, তো ফিল্টারের কারণেও এইসব হয়, প্রবলেম হয়। তো আমি এই প্রবলেমটা, মোটরটা আগে ট্যাঙ্কিটা খুলে মোটরটা পরিষ্কার করে নিই। তো তার জন্য এখানে 4টা এলাঙ্কি আছে, এলাঙ্কি নাটটা খুলতে হবে। এধারে একটা, এধারে একটা, আর এই সামনে 2টো এলাঙ্কি আছে। তো আমি এলাঙ্কি নাটগুলো খুলে নিয়েছি। তো ট্যাঙ্কিটা আমি বের করে নিই। তো দেখুন, আমি ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। তো এই পাইপগুলো আমাকে বের করতে হবে। তো আমি এই পাইপগুলো এক এক করে বের করে নিচ্ছি। এই ট্যাঙ্কির এয়ার পাইপ, তো এয়ার পাইপটাও আমি একবার চেক করে নেবো যে আমাদের এয়ার লাইনের যেটা যাচ্ছে সেটা লাইনটা কোনো জাম হয়ে গেছে নাকি। তো এটাও আমাকে চেক করতে হবে। তো এটা আপনারা একবার চেক করবেন যদি আপনাদের কাছে এরকম প্রবলেম আসে। তো এই যে গ্যাস লাইন আছে, বাতাস লাইন, এই বাতাস লাইনটাও আপনারা এগুলো পরিষ্কার করবেন। তো এইখানে পাম্পের জ্যাক দিয়ে আছে, তো পাম্পের জ্যাকটাও আমি খুলে নিলাম। তো চলুন আমি এটা জ্যাকটা খুলে তারপরে আপনাদেরকে ট্যাঙ্কিটা খুলে বের করে দেখাচ্ছি। তো দেখুন, আমি ট্যাঙ্কি খুলে নিয়েছি। ট্যাঙ্কি আমার নিচে আছে। তো এখানে ফুয়েল ফুয়েল মিটারের ফুয়েল পাম্পের জ্যাক আছে, আর ফুয়েল পাম্পে যে তেলের মিটার ওঠে সেই তেলের মিটারের জ্যাক একটা আছে। আর বন্ধুরা দেখুন, এখানে লকটা খুব সূক্ষ্মভাবে দিয়ে আছে, এটা আপনারা দেখে ভালোভাবে খুলবেন। এই লকগুলো ভেঙে গেলে লকগুলো পাওয়া খুব ক্রিটিক্যাল আছে। তো যাই হোক, আমি এটা ট্যাঙ্কিটা খুলে একবার পরিষ্কার করে নিই। তো আমাকে এলাঙ্কি 4টে নাট খুলতে হবে, যে খুলে মোটরটাকে বের করতে হবে। এই যে এয়ারের লাইনগুলো আছে, এয়ারের লাইনগুলো আমাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে এয়ার লাইনগুলো কোথাও জাম আছে নাকি। তো চলুন আমি মোটরটা খুলে বের করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার এই 4টে এলাঙ্কি নাট বোল্ট খোলা হয়ে গেছে। তো এইগুলোকে আমি ভালোভাবে আস্তে করে বের করে নেব, কারণ খুব সূক্ষ্মভাবে জিনিস এগুলো দেওয়া আছে, এই নজলের পাইপগুলো। কারণ এগুলো যদি ভেঙে যায় তো একবারে মোটরটা বরবাদ হয়ে যাবে। তো চলুন আমি আস্তে আস্তে মোটরটাকে বের করে নিই। তো দেখুন, মোটরটা বের করে নিয়েছি। তো দেখুন, ফিল্টারটা আপনারা দেখে বুঝতে পারবেন যে ফিল্টারটাতে প্রচণ্ড ময়লা হয়ে আছে। ফিল্টারটা একবারও পরিষ্কার করা হয়নি, তো এই প্রথম পরিষ্কার করা হচ্ছে। 8 বছর পর একবার পরিষ্কার করা হচ্ছে। তো প্রবলেম তখন কিছু দেখা দেয়নি, তো এখন প্রবলেম দেখা দিচ্ছে। তো যতক্ষণ না প্রবলেম দেখা দেবে ততক্ষণ থেকেও করবে না, কাস্টমারও করবে না, তাই না? তো চলুন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখুন বন্ধুরা, এই সাদা যে পিনটা আছে, এই সাদা পিনটা হচ্ছে আমাদের তেলের ফুয়েল মিটারে চলে যাচ্ছে। তো দেখুন এখানে এটা তেলের ফুয়েল মিটারে যাচ্ছে। আর হচ্ছে যে এটা কালো যেটা জ্যাক আছে, তো সেটা আমাদের মোটরের জ্যাক যাচ্ছে, মোটরের তার যাচ্ছে। তো দুটো লাইন আলাদা আলাদাভাবে
করা আছে, জ্যাক মোটরের ফাংশন আলাদা করা আছে আর ফুয়েল মিটারের ফাংশন আলাদা করা আছে। তো এটা আমি ভালোভাবে একটা পরিষ্কার থালা নিয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখুন, আমি মোটরটাকে খুলে নিয়েছি, ফিল্টারটাও খুলে নিয়েছি। তো চলুন এটাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখুন সব পার্ট খুলে গেছে। তো ফিটিং করার সময় আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিই, এগুলো করার পর ফিটিং করব। তো চলুন আমি এটা পরিষ্কার করে নিই। একবারে ময়লায় ভর্তি হয়েছে। তো দেখুন কালো কালো ডাস্ট বেরোচ্ছে, ময়লা বের হচ্ছে। তো দেখুন বন্ধুরা কত ময়লা বের হচ্ছে। তো দেখুন একবারে এত ময়লা বের হয়েছে, তো এখনো বের হবে। তো ভালোভাবে এটা পরিষ্কার করে নিই। বের হয়েছে এই ফিল্টারের থেকে, তো এখনো বের হবে। তো এখনো ভালোভাবে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখুন আমার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখুন এখন ভালোভাবে কত সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আগে কত ময়লা ছিল, আর এইখানের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফিল্টার থেকে কত ময়লা বের হয়েছে। এটা হাওয়া দিয়ে পরিষ্কার করে ট্যাঙ্কিতে লাগিয়ে গাড়িতে ফিটিং করে। তো এগুলো আমি ভালোভাবে লাগিয়ে ট্যাঙ্কিতে ফিটিং করে নিই, তারপর আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমি পুরো ট্যাঙ্কিকে ভালোভাবে মোটর সেটিং করে গাড়িতে সেটিং করে নিয়েছি। তো চলুন গাড়িটা আমি 2-3 বার চাবিটা অফ অন করে গাড়িটাকে স্টার্ট করব। তো এখন আমার নাট লাগাতে বাকি আছে, 4টে নাট লাগাতে হবে। তো এই সামনে দুটো আর এই পেছনে দুটো নাট লাগাতে বাকি আছে। তো চলুন আমি চাবিটা অন করে দেখে নিই যে ভালোভাবে ঠিকঠাকভাবে মোটর চলছে নাকি। আপনারা মোটরের আওয়াজ শুনতে পাবেন। দেখুন আমি চাবিটা 3বার অফ অন করে নিই, তারপরে গাড়িটা স্টার্ট করবো, কারণ তেলের প্রেশারটা আমার মোটরে প্রেশারটা ভালোভাবে দিতে পারে। তো তার জন্য আমাকে 3বার চাবিটি অফ অন করতে হবে। আপনারা মোটরের আওয়াজ ভালোভাবে শুনতে পেলেন। তো চলুন আমি গাড়িটা আবার স্টার্ট করি। তো দেখুন কোনো পিকআপে কিন্তু কোনো প্রবলেম কিছু নেই, সুন্দর পিকআপ নিচ্ছে। আগে ঘুরঘুর করছিল রাস্তায় চলতে গাড়িটা যখন চলছিল, তো তখন ঘুরঘুর করছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন। তো চলুন আসছি আবার পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।